এখন যে গ্রামারটা বাজাবো এই গ্রামারটা প্রথম সা থেকে সাতে আসবে প্রথম, তারপরে রেতে গিয়ে আবার সা থেকে আসবে, নিচের নি টাচ করবে, নিচের নিতে আসবে, তারপরে আবার সা থেকে আবার গান্ধারে যাব, গান্ধারে থেকে আবার অবরোহণ বাজিয়ে ধা পর্যন্ত এসে আবার সাতে যাবে, তারপরে আবার সা থেকে একদম মধ্যম পর্যন্ত যাব, উপরের মধ্যম পর্যন্ত, তারপরে নিচের পা থেকে আবার সাথে যাবে। তো আমি একটা একটা করে এই গ্রামারগুলো বাজাচ্ছি। এই গ্রামারটা বাজালাম তিনটা পার্টে, একদম বাঁশিতে যে কটা হোল আছে বা ছিদ্র আছে সব কটাই ব্যবহার হয়েছে, উপরের মধ্যম নিচের পঞ্চম। তো আমি আবার বলছি গ্রামারগুলা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, রে সা নি ধা পা মা গা রে সা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে সা নি ধা পা মা গা রে সা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে সা নি ধা পা মা গা রে সা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা রে সা, সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা
সারে গামা পাদানি সারে গামা গারে সানি দা পামা গারে সানি দা পাদানি সা। যে বাঁশিটা বাজালাম এই বাঁশিটা হচ্ছে এশার, অর্থাৎ বি ফ্ল্যাট বলি আমরা। এই যে গ্রামারটা বাজিয়েছি এই গ্রামারটাই কিন্তু সব কটা নোট এবং সব কটা পর্দায় টাচ করেছে। এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার, এটা করতেই হবে, কারণ ছা থেকে উপরের মা, আবার ছা থেকে উপরের পা, এই সব কটা নোট দখলে আসতে হবে, সব কটা গ্রামার দখলে আসতে হবে। দখলে আসলেই পরে ক্লিয়ার হবে, যে পরিষ্কার হবে যে মধ্যম পর্যন্ত গেল, গা পর্যন্ত গেল, রে পর্যন্ত গেল, তারপরে নিচে নি পর্যন্ত আসলো, ধা পর্যন্ত গেল, পা পর্যন্ত গেল। এই জন্য এই গ্রামারটা খুব গুরুত্বপূর্ণ, এই গ্রামার মনোযোগ দিয়ে করতে হবে। গ্রামারটা বাজাবো সেটা যদিও গ্রামারটা ছোট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার। এটা গানের প্রত্যেকটা রন্ডে রন্ডেই গ্রামারটা লাগে, যে কোনো গান হোক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, পল্লীগীতি, আধুনিক গান, এই গ্রামারটা, বিশেষ করে গ্রামারটা বারবার গানের বিভিন্ন অংশে লাগে। কখনো শুদ্ধ নি, বা কখনো কুমল নি, কখনো আবার কুমল গান্ধার, কখনো আবার কুমল ধা, এভাবে এটা রাগের উপর নির্ভর করে, কিন্তু এই গ্রামারটা ইউজ হয়। বা গ্রামারটাকে পাল্টা গ্রামার বলা হয়। পাল্টা বাজাচ্ছি। এই গ্রামারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার। আমি গ্রামারের নোটগুলো বলছি। রে সা, এটা রে থেকে স্টার্ট হয়, উপরে রে থেকে স্টার্ট হয়, এবং সাইডে সা, কিন্তু স্টার্ট হবে রে থেকে। রে সা মা, এটা আমি আবার বলছি। রে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা নি রে সা নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা রে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা নি রে সা নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা রে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা নি রে সা নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। এভাবে করতে হবে, এটা বেশি বেশি করতে হবে বিভিন্ন গানের বিভিন্ন অংশে এই গ্রামারটা। আমি যে গ্রামারগুলো আজকে বাজালাম, এরপরে আরও অনেক গ্রামারই আসবে, অনেক কঠিন কঠিন গ্রামার আসবে, সুন্দর সুন্দর গ্রামার আসবে, আর বড় বড় পাল্টে আসবে, ত্রিতালের উপরে আসবে, হ্যাঁ, বিভিন্ন তালের উপর গ্রামারগুলো আসবে, বড় গ্রামারগুলো আসবে 300। এই যে গ্রামারগুলো এখন বাজালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার, কারণ সব কটা নোটেই আমি বাজিয়েছি। যেমন পাল্টা একটা দিয়েছি, ছোট্ট পাল্টা, কিন্তু ছোট্ট পাল্টা হলে তার কিম্মত অনেক বেশি, অনেক অনেক প্রয়োজনীয় গ্রামার। এটা গানের বিভিন্ন ক্ষেত্রে এই গ্রামারটা লাগে। আগামীতে আরও পাল্টা আসবে, একটু কঠিন কঠিন লম্বা পাল্টা আসবে। পাল্টা ছাড়াও ত্রিতালের উপর অনেক গ্রামারগুলো আসবে, যেমন এখন আমরা যে 1 ষোলো বাজাচ্ছি, 2 ষোলো, 3 ষোলো, 4 ষোলো, এভাবে আসবে, বড় বড় গ্রামার আসবে। এবং এর পরবর্তীতে পরে কিছু শুদ্ধ নিউট্রিশনের গ্রামার, 20-30টা গ্রামার করার পরে তখন বিভিন্ন রাগ রাগিনীর গ্রামার দেবো, বা ছোটো 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 খেয়াল বা ছোটো রাগ প্রদানের অংশ, বা বিভিন্ন মুখরা যেগুলো যন্ত্রের ব্যাপারে বাঁশি দিয়ে বাজানো হয়, বিভিন্ন রাগের উপর এগুলা পরে গ্রামার সহ আমি বাজিয়ে দেবো। চেষ্টা করবেন, আপনারা উঠানোর চেষ্টা করবেন, আর এই চ্যানেলটা দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।